আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি বারাকাতুহু। চরমোনাই জামাত ঐক্য দেশে এখন সমস্ত ইসলামী রাজনীতি থেকে ইসলামী দল থেকে শুরু করে সমস্ত রাজনৈতিক দলগুলির এখন নজর চরমোনাই জামাত বা হেফাজতের ঐক্য নিয়ে। এটা অনেক আগেও অনেক চেষ্টা করা হয়েছিল। মাওলানা মতিউর রহমান নিজামী, দেলাওয়ার হোসেন সাইদি, তারপরে মুফতি আমিনী, আল্লামা আজিজুল হক রহেমাহুল্লাহ। তো ওনাদের অনেক একটা চাওয়া পাওয়া ছিল যে ইসলামী দলগুলি যাতে ঐক্যবদ্ধ হয়ে ছোট ছোট যতগুলো মাসলাগত বিষয় আছে সেগুলোকে এক জায়গায় রেখে একটা ঐক্যের সৃষ্টি হোক, ঐক্যের একটা ধারাবাহিকতা চলতে থাকুক ইসলামী দলগুলোর মধ্যে। তো ওনাদের জীবদ্দশায় কিছুটা বাস্তবায়ন দেখতে পেলেও পুরাটা বাস্তবায়ন দেখতে পারেনি দেশের মানুষ। তো বর্তমানে আমিরে জামাত ডক্টর শফিকুর রহমান ওনার প্রচেষ্টায় অনেকে মনে করে যে মোটামুটি সংঘবদ্ধ। তো ওনার প্রচেষ্টাকে আল্লাহ কবুল করুন। ওনার চরমোনাই জামাতে এটাকে অনেকে আবার নতুন করে স্বপ্নে দেখা শুরু করছে যে কোনো ঐক্য নিয়ে হয়। তো ঐক্য শুধু একপাক্ষিক না। এখন ওইখানে যাওয়াতে আমরা সবগুলো বিষয় খেয়াল করছি ভালো করে। তো ওইখানে মুফতি ফয়জুল করিম চরমোনাইয়ের যে নায়েবে আমির, উনি উপস্থিত ছিলেন না। ওনার উপস্থিতিটা ওইখানে খুব বেশি ইম্পর্টেন্ট ছিল। জানি না কোনো কারণ হয়তো থাকতে পারে যে উনি উপস্থিত না থাকার পেছনে, কিন্তু ওনার উপস্থিতিটা খুবই কাম্য ছিল। কারণ হচ্ছে গিয়ে আপনার জামাত বিরোধী যতগুলো বক্তব্য রয়েছে সেগুলোর মধ্যে প্রায় সবগুলোই মুফতি ফয়জুল করিম সাহেবের দেওয়া। এই জন্য ওনার উপস্থিতিরা অনেকেই কাম্য মনে করে। তো দেখা যাক এখন ঐক্য হয় কিনা, বা ঐক্য হলে এটা জামাত এবং চরমোনাই এটাকে টেকসই করতে পারে কিনা, ঐক্যের পথে চলতে পারে কিনা। তো যদি চলতে পারে তাহলে বাংলাদেশ মনে করেন যে যারা ইসলামপন্থী, যারা ইসলামকে নিয়ে স্বপ্ন দেখেন, তাদের জন্য খুব ভালো হবে। আর না হলে তো বোঝেনি কি হবে। তো সেই আশায়, সেই প্রত্যয় আমরা ব্যক্ত করি যে ইসলামী দলগুলি যাতে ঐক্যবদ্ধ হয়ে একই কাতারে এসে দ্বীনের খেদমত করেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।